Kolani rai bo heno agui kaplaing ni bekhak nong thangka ke bikas bo heno ajaga mohindro paina hani wansugui Tripura mothani borok wansugui tongmani phiaba oma heno orona sijagui thangka Tripura saro srai srai ke biang phasingo sabo bahai ke budrka abono tei observation khaikeng gano saimanai tabuk to result nugui no tongo Tripura motha je kingmaker nani tongmani abo samungo chuglakha tamni himba saisung khlai no BJP sarkar nani thangui tongo belai kheno belakang nong tongthalai tongmaikha BJP ni borok norok bai kisa share khaina musungkha nogo asugui bo buini tongthokmani keboni kha khammani abar omotui tamungui omo result lengkha abono tui sanjao analysis khainai BJP 33টা agogui tongo CPM Congress 15টা tai Tripura motha 12টা o agogui tongo baksa baksa jagao kaplai engkha जों साइमानका सात नम्बर रामनगर आरो BJP नि no belai kheno Kasamkuk Surjit Dotto kaplai engkha BJP ni result borok kaham no khlaikha borok kebni subamung nanglia Tripura mothani subamung mo nanglia borok saisung khai no sarkaro hain hai kifili phaipika পরিবর্তন নংলিয়া প্রত্যাবর্তন নংখা এখন পর্যন্ত যতটুকু দেখলাম যে আমাদের ছিল যে 40টা সিট পাবে তো 35টা অলরেডি ক্রস করে ফেলেছে সেই হিসাবে আমাদের আমাদের জয় হয়েছে এটা প্রত্যাশিত জয় আমাদের কার্যকর্তারা রাত দিন জেগে দারুণভাবে পরিশ্রম করেছে আমি বাদশার গণদেবতাদের আমি সুস্বাস্থ্য প্রণাম জানাই এবং আগামী 5 বছর জন্য তাদেরকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে সেখানে সরকারি এবং বেসরকারি আমাদের প্রার্থীর সমস্ত কাজ করতে পারি প্রত্যাশা বিধানসভা নির্বাচনের 7টি আসনের ফলাফল ঘোষণা হবে উদয়পুর মহকুমাধীন 4টি বিধানসভার ফলাফল ঘোষণা হবে বাইরে অফিসিয়ালি আসার কথা না আমাদের 4টি বিধানসভা কেন্দ্র যেখানে কাউন্টিং শুরু হয়েছে প্রস্তাব করাতে শর্টিং চলছে কাউন্টিং শুরু হয়নি কিন্তু ফার্স্ট রাউন্ডে কাউন্টিং এর ফলাফল মোটামুটি ভালো আমরা যতটুকু আমাদের কাছে পৌঁছেছে তাহলে দেখা যাচ্ছে যে 4টি বিধানসভা কেন্দ্র 30 বাগমাল 31 চাঁদাগিরি 32 মাতারবাড়ি 33 কাকরাবন 4টি বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডের ফলাফলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা অনেক এগিয়ে আছে এমন এমন রাউন্ডে যেখানে আমাদের বেশি পাওয়ার কথা ছিল না একটা লিমিটেশন ছিল আমাদের একটা হিসাবপত্র আছে ভারতীয় জনতা পার্টি কোন কোন ক্ষেত্রে কতটুকু আমরা বেশি পেতে পারি দেখা গেল এখন পর্যন্ত ফার্স্ট রাউন্ডে গণরাতে যতটুকু আমরা ইলেকশন করেছিলাম আমরা অত ভোটে আমরা লিড করতে পারি ওই ভোটে আমরা লিড করতে পারি ওই ভোটে আমরা বাইরে হতে পারি দেখা যাচ্ছে সেটা ছাড়িয়ে গিয়ে
বিজেপি 34টা 34 সিট বাই আগুই দङ সিপিএম 11 কংগ্রেস 04 ত্রিপুরামথা 11 তাবসो जरातै ताबो जरा दंख फाइनल बाय सुगियाखौ बेबाग जागावनो ते कायसा कायनि एदिक सेदिक नाय अगनि बागैनो जतन नासिंलायजाक जों निउज भेनगार्ड नुखा अजागा बिकास देबबर्मा बिजेपि नि ब कप्लाय नानि बखाक थांजाक नै আমরা তোমাদের খবর পেলাম 42 অমরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রঞ্জিত দাস জয়ী হয়েছেন। ফাইনাল ফলাফল ঘোষণা হয়ে গেছে। রঞ্জিত দাস বিজেপি প্রার্থী 42 অমরপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন এবং 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অন্তরা সরকার দেব জয়ী হয়েছেন। 15 কমলাসাগর কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন এবং 42 অমরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। রঞ্জিত দাস বিজেপি প্রার্থী অমরপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। আমরা এবার নজর রাখবো 29 কৃষ্ণপুর বিধানসভার দিকে। 29 কৃষ্ণপুর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিকাশ দেববর্মা ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছেন 13,466টি ভোট পেয়েছেন বিকাশ দেববর্মা বিজেপি প্রার্থী এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ত্রিপুরামথার মহেন্দ্র দেববর্মা ভোট পেয়েছেন 10,849টি 10,849টি ভোট পেয়েছেন ত্রিপুরামথার প্রার্থী। অর্থাৎ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী 2,617টি ভোটে এগিয়ে রয়েছেন। আমরা আবারও দেখতে পাচ্ছি যা ট্রেন্ডের মধ্যে এই মুহূর্তে বিজেপি 12টি আসনে 32টি আসনে এগিয়ে আছেন। করবেন বিজেপি প্রার্থীরা 32টি আসনে এগিয়ে আছেন, সিপিএম 11টি আসনে এগিয়ে আছেন, কংগ্রেস 4টি আসনে এগিয়ে আছেন, ত্রিপুরামথার প্রার্থীরা এই মুহূর্তে 12টি আসনে এগিয়ে আছেন এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে আছেন। আমরা এবার 30 বাগমা বিধানসভার দিকে নজর রাখবো। বাগমা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রামপদ জমাতিয়া এখন অব্দি ভোট পেয়েছেন 19,442টি ভোট পেয়েছেন রামপদ জমাতিয়া বিজেপি প্রার্থী। 19,482টি ভোট পেয়েছেন 19,482টি ভোট পেয়েছেন রামপদ জমাতিয়া এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্ণচন্দ্র জমাতিয়া ত্রিপুরামথার
ক্যান্ডিডেট, উনি পেয়েছেন 17,399টি ভোট। 17,399টি ভোট পেয়েছেন তীব্রাবথার ক্যান্ডিডেট। বিজেপি প্রার্থী 2083 ভোটে এগিয়ে আছেন। বিজেপি প্রার্থী রামপদ জমাতিয়া 30 বাগমা বিধানসভা কেন্দ্রে 2083 ভোটে এগিয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে বিভিন্ন জয়ী প্রার্থীদের, কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস, বিজয় উল্লাস। বিশেষ করে বিজেপি আইপিএফটি জোটের যারা প্রার্থী তাদের মধ্যে জয় উল্লাস। এখন অব্দি যেসব ফলাফল আমরা পেয়েছি তার মধ্যে জয়ী হয়েছেন 2 মোহনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রতনলাল নাথ। কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অন্তরা সরকার। জয়ী হয়েছেন 35 জুলাইবাড়ি কেন্দ্রের আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া এবং 42 অমরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রঞ্জিত দাস। IPFT ni Suklasara Nuatia kaplai ni bo to declare zaka bo kaplai ni thaka July bari ni 38 constituency o bachanai IPFT ni Suklasara Nuatia bono khoroksha BJP juto kaplai ingi phaimanka দর্শকরা, আমরা চেষ্টা করছি আপনাদের সঠিক তথ্য সঠিকভাবে পৌঁছে দিতে, কোনো বিভ্রান্তি নয়। তবে তার মাঝেই আপনাদের জানিয়ে রাখি নিউজ ভ্যানগার্ড এবং পেক্সিসের সমীক্ষা হুবহু প্রতিফলিত। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, জেনে গেছেন। দর্শক বন্ধুরা, 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচন সমীক্ষা হয়েছিল এবং সেই সমীক্ষার রিপোর্ট আপনারা দেখেছিলেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় 27 ফেব্রুয়ারি রাত 8টায়। এবং সেই সমীক্ষা নিউজ ভ্যানগার্ড দেখিয়েছিল বিজেপি 34 থেকে 39টি আসন পেতে চলেছে। ফলাফলে বিজেপি ও আইপিএফটি জোট প্রায় 34টি আসনের দিকে এগিয়ে যেতে আমরা দেখছি। সমীক্ষা নিউজ ভ্যানগার্ড পেক্সিস দেখিয়েছিল তীব্রাবথা 11 থেকে 16টি আসন পেতে চলেছে। ফলাফলে আমরা দেখতে পাচ্ছি তীব্রাবথা প্রায় 11 বা 12টি আসনের কাছাকাছি যেতে চলেছে। সমীক্ষা নিউজ ভ্যানগার্ড পেক্সিস দেখিয়েছিল জোট, বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট, সেই জোট 9 থেকে 15টি আসন পেতে পারে। এবং আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি কংগ্রেস সিপিএম জোট 14টি আসন পেয়ে ওনারা 14টি আসনে এগিয়ে আছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বিজেপি আবারও 33টি আসনে এগিয়ে আছে। সিপিএম কংগ্রেস জোট 14টিতে, তীব্রাবথা 12টিতে এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে আছে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি কোথায় কে এগিয়ে আছে, কিভাবে এগিয়ে আছে। আপনারা জানেন কি বিজেপি, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে 3টি আসনে জয়লাভ করে গেছে এবং 29টিতে আরো লিড করছে। 4টি আসনে জয়লাভ করে গেছে এবং 29টি আসনে লিড করছে। সিপিআইএম 11টি আসনে লিড করছে। তীব্রাবথা 12টি আসনে লিড করছে। এক সিমলা বিধানসভা কেন্দ্রে তীব্রাবথা প্রার্থী বিশ্বজিৎ দেববর্মা জয়ী হয়েছেন। Bishuketu Demor Mano declare Rekha Ex Simna Kendro Bishuketu Deborma Kaplai
বিশ্বপতি দেববর্মা, উনি মোট ভোট পেয়েছেন 22,757টি। উনি মোট ভোট পেয়েছেন 22,757টি এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি উনি সিপিএম এর কুমুদ দেববর্মা, উনি পেয়েছেন 5,811টি ভোট, অর্থাৎ 16,946টি ভোটে বিশ্বপতি দেববর্মা জয়লাভ করেছেন। 16,946 ভোটে জয়লাভ করেছেন ত্রিপুরামথার প্রার্থী 1 সিমলা বিধানসভা কেন্দ্রে। আমরা আপনাদের বিভিন্ন কেন্দ্রের এই মুহূর্তের ভোটের কি পরিসংখ্যান তা জানানোর চেষ্টা করছি। এবার আমরা চোখ রাখবো 31 রাধা কিশোরপুর কেন্দ্রে, যেখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উনি ভোট পেয়েছেন 23,668টি ভোট। প্রণজিৎ সিংহ রায় বিজেপি প্রার্থী, ভোট পেয়েছেন 23,668টি এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি প্রার্থী, বাম সমর্থিত আরএসপি প্রার্থী শ্রীকান্ত দত্ত পেয়েছেন 16,367টি ভোট। 16,367 ভোট। বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় 31 রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে 7,301 ভোটে এগিয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি 36 শান্তিরবাজার কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রমোদ রিয়াং কাপ্লাইংখা জয় ঘোষিত হয়েছেন। বনো ডিক্লারি রেখা প্রমোদ রিয়াং ইলেকশন কমিশন নি ইংগৈ শান্তিরবাজার কেন্দ্রে 36 জয় ঘোষিত হয়েছেন। প্রমোদ রিয়াং বিজেপি নি কাপ্লাইংখা এসডিও অফিসে উত্তেজনা বিরাজ করছে। সেই কেন্দ্রে শান্তিরবাজার কেন্দ্রে জয় ঘোষিত হয়েছেন প্রমোদ রিয়াং বিজেপি প্রার্থী। এই মুহূর্তে বিজেপি 33টি আসনে এগিয়ে রয়েছেন, সিপিএম কংগ্রেস 14টি আসনে এগিয়ে রয়েছেন, ত্রিপুরামথা 12টি আসনে এগিয়ে রয়েছেন এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছেন। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে আনন্দ উল্লাস বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে আপনারা দেখছেন, বিশেষ করে বিজেপি আইপিএফটি যা করেছে তারা আপনারা বের করুন, আপনারা তো সাংবাদিক বন্ধু। কংগ্রেস আর সিপিএম এর যে জোট সেটা মানুষ নেয়নি মনে করছে। এটা পশ্চিমবঙ্গ নেয়নি, এই রাজ্য ঘৃণাস্বরে প্রত্যাখ্যাত হয়েছে এবং আগামী দিনেও আপনি দেখবেন এই জোটের যে পরিণতি সেটা মানুষ ভালো চোখে নেবে না। কারণ কংগ্রেস কর্তৃক যেখানে হাজার হাজার মানুষ খুন হয়েছিল, আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই জোট রাজ্যের মানুষ মেনে নেবে না।
Santa Sodri 5,014 vote by agogui tongo bono kaplai Abtulis kolam sora tibramotha ugui tongo Bahano Sondipuro BJP ugui tongo 31 Radha Kishore Puro Bahino BJP prathi ugui tongo Tellamur abo tibramotha prathi ugui tongo Huayo CPM prathi 25 ugui tongo Ekano Fotik Rayo BJP ni prathi Sudangsho Chorogoti agui tongo Mandayo tibramotha prathi agugjak Takarjola Boheno tibramotha agugjak mono koplai nai Bamotia o CPM prathi agugjak 3 Bamotia 29 Krishnapuro BJP prathi agui tongo
কমলাসাগর জয়ী ইনকা বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার। যারা আপনাকে ভোট দিতে যুক্ত করলো এবং যারা ভোট দেয়নি তাদের জন্য কি বলবেন? না, আমি প্রত্যেকটা মানুষকে, আমরা মনে করি প্রত্যেকটা মানুষের আশীর্বাদ রয়েছে, সহযোগিতা রয়েছে। প্রত্যেকটা মানুষ আশীর্বাদ করেছে বলেই আজকে গণতন্ত্রের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে, অপশক্তির পরাজয় হয়েছে। এবং এটাই আমরা বলতাম, মানুষ ওই জনগণই শেষ কথা বলবে, এবং সেটা আমাদের বিশ্বাস ছিল। কল্যাণপুরবাসী আবার ভারতীয় জনতা পার্টি হাতে দায়িত্ব দেবে কল্যাণপুরে, কারণ কল্যাণপুর সেটা শুধু মুখের বক্তব্য নয়, কাজের নিরিখে মানুষ সেখানটায় শান্তির নিরিখে গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানটায় ভারতীয় জনতা পার্টিকে সেখানে জয়যুক্ত করেছে। এবং আগামী দিন আমি প্রত্যেকটা জাতি জনজাতি সকল অংশের জনগণকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি, এবং সেবাই সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সেবা করতে চাই এবং কল্যাণপুরকে এগিয়ে নিয়ে যেতে চাই।
স্বাগত কুরুক্ষেত্রের এই পর্বে। আজকের এই যে ফলাফল, যে গণনার ফলাফল, সেই ফলাফল কিন্তু ইতিমধ্যেই একটু একটু করে স্পষ্ট হয়ে গেছে। অনেকগুলো কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে ফাইনাল রেজাল্ট চলে এসেছে এবং অনেকগুলো কেন্দ্রে এখনো চলছে গণনা, এবং তার থেকে আমাদের কাছে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে কে বসতে চলেছে 2023 বিধানসভা নির্বাচনের শেষে ক্ষমতার মসনদে। কে হবে শাসক দল সে বিষয়টা হয়তো বা পরবর্তী বিষয়, সেটা আলোচনার বিষয়, কিন্তু তার আগে আমাদের আজকের এই ফলাফলের দিকে যে আমরা যেটা চোখ রেখেছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে শাসক দল বিজেপি তারা কিন্তু এক্সিট পোলে আমরা যে ফলাফল দেখেছি সেই ফলাফল অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত সেই ট্রেন্ড বজায় রয়েছে। সিপিএম কংগ্রেসের জোট এখনো রয়ে গেছে সেই 15টি সিটে এবং বিজেপি এগিয়ে রয়েছে 33টি সিটে এবং তীব্রমাথা এই জায়গাতে 12টি সিটে এগিয়ে রয়েছে। আজকের এই ফলাফল কতটা কিভাবে প্রভাব ফেলবে কর্মী সমর্থকদের উপর, বিভিন্ন দলের কর্মী সমর্থকদের উপর, আমরা আলোচনা করবো আজকে এই বিষয়টা নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। নমস্কার, স্বাগত আপনাকে কুরুক্ষেত্রের এই পর্বে। প্রথমেই যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইবো যে ফলাফল ইতিমধ্যে আমাদের সামনে উঠে এসেছে, যে শাসক দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস, তাদের মধ্যে জয় জয়কার, যে ফের একবার তারা আসতে চলেছে জয়ী হয়ে এবং বিধানসভা নির্বাচনের যে ফলাফল আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আজকের এই ফলাফল কি বলবেন সেই বিষয়টা নিয়ে অনেকবার কথা হয়েছে। বিগত দুদিন আগে যে এক্সিট পোল এসেছে সেই এক্সিট পোল অনুযায়ী কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে ফলাফল নাকি ভিন্ন হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ইভিএম খোলার পরে যে ফল আমাদের সামনে উঠে এসেছে তা কিন্তু একই চিত্র তুলে ধরছে এক্সিট পোলের সঙ্গে। কি বলবেন সেই বিষয়টা নিয়ে? দেখুন, এই নির্বাচন চলা অবস্থায় আমার মেমোরি বলে লাস্ট আমরা প্রথম নির্বাচন করেছিলাম আপনাদের স্টুডিওতে, একদম, এবং যেদিন আপনাদের স্টুডিওতে কথা বলেছিলাম সেটা সম্ভবত 27 তারিখ ছিল, 27 ফেব্রুয়ারি, মাঝখানে মাত্র দুটো দিন। আমরা সেদিন টক শো করে বলেছিলাম যে বিভিন্ন চ্যানেলগুলো যারা এই ব্যাপারটা নিয়ে ত্রিপুরা নিয়ে আলোচনা করেছেন, তারা স্টাডি করেছেন, তারা যেমন আজতক বলেছিল বিজেপি পাবে 37 থেকে 45, আপনার এমএমবিবি ইউনিভার্সিটি বলেছিল 34 থেকে 39, আপনার জি নিউজ বলেছিল 29 থেকে 37, তারপর আপনার কি বলে এই ইন্ডিয়া টুডে বলেছিল 36 থেকে 45। আপনি যদি সর্বনিম্নটাই ধরেন সবার, তাহলে যে আলোচনাটা আপনি প্রথম শুরু করলেন সেটা হচ্ছে এই যে চ্যানেলগুলোর যে বিভিন্ন ভার্ডিক্ট, তাদের এক্সিট পোল, whether that was the exact poll result, সেটা নিয়ে একটা বিশাল প্রশ্ন উঠেছিল। এটা এক্সিট পোল নামে কি একটা আওতাবাজারে ছেড়ে দেওয়া হলো, না এটা অ্যাকচুয়াল পোল রেজাল্ট? বাস্তব ক্ষেত্রে আজকে যখন রেজাল্ট ইউনিয়ন খোলার পর বেরিয়ে এসছে, তখন আমরা লক্ষ্য করছি যে এক্সিট পোল দেওয়া হয়েছিল এবং আপনাদের কুরুক্ষেত্রের